ঝিনাইদহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। এর মধ্যে ঈদের জামাতে শরীক হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের কড়া নজরদারি রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আছেন প্রতিনিধি সহকর্মী ইমন হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, ইতোমধ্যে তো প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহে, আর নতুন করে কখন ঈদ জামাত আছে? সার্বিকভাবে ঈদের আবহ কেমন দেখছেন ঝিনাইদহে? সাইফুল ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তো আজকে এই যে ঈদগাহ ময়দানে সব থেকে বেশি বড় টাচি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ্ব মুসলিম সহ ফিলিস্তিনিদের উপরে যে বর্বর হামলা হয়েছে সেটার প্রতিবাদে সেটার বিষয়ে কিন্তু তাদেরকে বিষয় নিয়েই বিশেষ করে এখানে মোনাজাত করা হয়েছে এবং প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু তাদের জন্য দোয়া করছেন। ফিলিস্তিনিদের জন্য বিশেষ করে অর্থ সহায়তা এখান থেকে ওঠানো হয়েছে আমরা দেখেছি। এবং পাশাপাশি এখানে যিনি খতিব ছিলেন সাইদুর রহমান, তিনি হচ্ছে কেন্দ্রীয় মসজিদের খতিব। তিনি দীর্ঘদিন ধরে এখানে ঈদের নামাজ আদায় করাচ্ছেন। তিনি কিন্তু বিশেষ করে এই মোনাজাতে ফিলিস্তিনিদের উপরে যে হামলা হচ্ছে সেটা থেকে শান্তির কামনার জন্য কিন্তু তিনি বারবার বিশ্ব মুসলমানের কাছে আহ্বান জানাচ্ছিলেন। সেই সাথে এখানে দেখেন ইতিমধ্যে এই যে জামাত শেষ হয়ে গেছে এবং এবং যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্য কিন্তু বিনিময় করছে সকলে মিলে। আর ঝিনাইদহের এই উজির আলীর যে ঈদগাহ ময়দানে আমি অবস্থান করছি এই মুহূর্তে, এটা হচ্ছে 107তম ঈদের জামাত কিন্তু আজকে অনুষ্ঠিত হলো। তো পুলিশের যে কড়া নিরাপত্তার ব্যাপারটা যদি বলি, এখানে পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কিন্তু এখানে র্যাব রয়েছে, সেই সাথে ডিবি রয়েছে এবং বিভিন্ন এনএসএ ডিএসপির লোকজন কিন্তু এখানে রয়েছে। এবং এখানে যে আর্ক মেশিন বসানো হয়েছে এবং সেটার মাধ্যমে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু প্রত্যেকের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তো মোড়ে মোড়ে কিন্তু পুলিশের টহল বজায় রয়েছে। তো এখানে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সুযোগ আমরা দেখিনি। তো সব মিলে উৎসব মুখর পরিবেশ ঝিনাইদহে ঈদ পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের ঈদ সম্পর্কে সর্বশেষ।